হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম, অনেক ভালোবাসা। তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 8টা সকাল, আর আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে। তো ঘুম থেকে ওঠার পর বিছানাপত্র গুছিয়েছি, ঘরটা ঝাড় দিয়েছি, আর আমি স্নানটাও করে নিয়েছি। তো আমার সকালে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো চালটাও ধুয়ে জলটাও গরম হয়ে গেছে, এখন চালটাও দিয়ে দিচ্ছি। ভাতটা আমার এদিকে হোক, আর এদিকে আমি এই সবজিটা কেটে নিয়ে দেখি আজকে কি রান্না করা যায়। তো যাই হোক, এখন ভাতের ঢাকনাটা ঢেকে দিলাম। সকাল থেকে চা খাওয়া হয়নি, সেই জন্য চা বসিয়ে দিয়েছি। আর লিকার চাই খাবো সকাল সকাল, কারণ দুধ চা খেলে আমার খুব গ্যাসের প্রবলেম, আর দুধ চা খেলে খুব গ্যাস হয়ে যায়। সেই জন্য সকাল সকাল একটু লিকার চাই খাবো। আর এখানে 3 কাপ চা নিয়েছি, তো আমি, মা, শাশুড়ি খাবো। আর 3টে রুটি নিয়েছি। সকালবেলা রুটির সাথে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বর তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে আমি কিছু রান্না করতে পারিনি। তো ও হট করে বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে দিয়েছি। আর তেল গরম ছিল, তো ওই তেলটা ভাতে দিয়ে দিয়েছি, আর ডিমে অমলেট করে দিয়েছি। যত সকালেই উঠি না কেন, কাজের সঙ্গে আর পারা যায় না। তো ঘড়ি কাঁটা তো ঘুরতেই থাকে, আর একটার পর একটা কাজ থেকেই থাকে। আর তার মধ্যে কাজের মধ্যেও মেয়েকে সামলাতে হয়। তো আমাদের বাড়িতে অনেক লোক আছে, মেয়েকে নেয়, কিন্তু টাইমে খাওয়ানোটা তো আমাকেই করতে হয়। খাওয়ানো, স্নান করানো, এগুলো তো থাকেই। তো সেই জন্য সকালবেলাতে আর হয়ে ওঠে না, তো একটু আমার রান্না করতে লেটই হয়ে যায়। তো আজকে বড় তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি রান্না বান্না করতে পারিনি। তো রান্না যেটা রান্না হয়েছে সেটাই আমি করে দিচ্ছি। আর আমার বরের কোনো প্রবলেম হয় না। তো যেটা আমি নর্মালি ও একটু ওই পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে দিলে, আর বিশেষ করে উচ্ছে ভেজে দিলে তো ও বেশি ভালো খায়। তো আজকাল উচ্ছে ছিল না বলে উচ্ছেটা ভাজতে পারিনি। তো যাই হোক, বর খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেছে। আর আমার মেয়েকে তো অল্প একটু খায়, মানে খেতে তো পারে না, একটু একটু মুখ করতে হয়, সেই জন্য ওকে অল্প একটুখানি মানে একটা ভাত মানে মেখে ও একটু খাইয়েছে। তো যাই হোক, এখন আমি তো শিলে মশলা বেটে নিচ্ছি। আর শিলে বাটা মশলা রান্নাতে দিলে খুব ভীষণ টেস্ট হয়, আমার ভালোও লাগে। আর বেশিরভাগ টাইমে তো আমি মিক্সারে করি কাজের মানে তাড়াতাড়ি করার জন্য। তো এখন আর যে একটু মানে যতই তাড়াতাড়ি হোক না কেন, তো ভাবলাম শিলেই মশলাটা বাটি, ভালো লাগবে খেতে। আর কাজ মানে খাটনিটাও হয়, শিলটাও ধুতে হয়, তবুও মিক্সারে করলে একটু তাড়াতাড়ি হয়। তো যাই হোক, আজকে শিলেই বেটে দিলাম। মাছ করব, আর টমেটোটা বাটিনি। তো টমেটোটা এমনি গোটাই দিয়ে দেবো, পিস পিস করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ডাল করে নিচ্ছি, আম ডাল। আর অল্প একটু টমেটো ছিল 3 কোয়া, তো এটা ফেলে দেবো, সেজন্য মাছেই দিতাম। তো বেশি টমেটো দিলে টক হয়ে যাবে, তো আমি ডালে দিয়ে দিচ্ছি, যেহেতু টক ডালই করছি। তো টক ডালের সাথে আম ডালের সাথে টমেটো দিলেও কোনো খারাপ লাগে না, তো ভালোই লাগে। আর এখানে আমার মাছের যে রসাটাও হয়ে গেছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। আর সব এখন ঢেকে রেখে দিয়েছি। আর এত গরম, তো পরে ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। গ্যাসটা আমি মুছে নিচ্ছি। আর আমি রান্না করতে করতে অনেক কাজই করেছি। রান্না করতে করতে একবার মেয়েকে খাওয়ালাম, তারপরে তেল মাখালাম, তেল মাখানোর পর স্নান টান করানোর পর খাওয়ানোর পর এদিকে রান্না চাপিয়ে আমার কিন্তু অনেক কাজই করতে লাগে দৌড়ে দৌড়ে। তো তারপরে মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে এসে আবার রান্না রেখে আবার রান্না করেছি। তো কাজ করতে করতে আমাকে অনেক কাজই করতে লাগে। তারপরে জামা কাপড় উল্টে পাল্টে মিলে দিয়ে দিই। তো যাই হোক, সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয় না সব সময়, যেটাই পারি, যেটুকু পারি সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো এখন আমার রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর বেসিনটাও এখন আমি মুছে নিই। তো বেসিনের উপরে বাসনের ঝুড়িটা রেখে দিই। তো আমার নিচটা একটু জায়গাটা কম বলে। তো চলো, উপরটা আমার তো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। একবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা মুছে নিই, তারপরে রান্না করি। তো আর একবার রান্না করার পর আবার রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। কয়েকদিন ধরে এমন গরম, তো মনে হচ্ছে একটু বৃষ্টি হলেও ভালো হতো। তো বৃষ্টি তো আর হয় না, ওয়েদারটা এমন করে আসে যেন বৃষ্টি আসবে। তো যাই হোক, বৃষ্টি তো হয় না, যাও বা 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হয়, তো আরও বেশি গরম লাগে। একটু বৃষ্টি হলে যেন শরীরটা একটু ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছেই না। আর আমার তো রোদ্দুরের মধ্যে কাজ করতে করতে সারা গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছে, আর মুখে তো একদম অ্যালার্জি, তো চুলকায় সারাক্ষণ মুখটার মধ্যে। তো কি করব, রোদে আমার বেরোনো যায় না, তো রোদে বেরালেই অ্যালার্জি হয়ে যায়। তবুও আমাকে রোদের মধ্যেই কাজ করতে হয়, কাজগুলো ফেলিয়ে রাখলে তো হবে না। তার মধ্যে মেয়েকে সামলাতে হয়, এদিকে কাজও করতে হয়, মেয়েকেও সামলাতে হয়। তো কাজ ফেলিয়ে রাখলে মেয়েকে সামলাতে পারবো না,
তো সেই জন্য যেটুকু পারি সেটুকু তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করি। তো যাই হোক, আর এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, আর বাসনগুলো যা রান্নার বাসন ছিল এখন মেজে নিয়েছি, আর রান্নার বাসনগুলো আমার মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ধুয়ে নিচ্ছি। বাসনটা উল্টে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে বাসনের ঝুড়িটা গুছিয়ে নেব। আর এদিকে এই বালতির মধ্যে হাতা, খুন্তি, তারপর ডালের কাঁটা, এগুলো সব আলাদা করে রেখেছি। তো ওখানে হ্যাঙ্গারের মধ্যে আমি টাঙিয়ে দেবো রান্নাঘরে, সেই জন্য এগুলো আলাদা করে রেখেছি। এগুলো আর জল ঝরানোর তো কিছু নেই। এখন বোতলগুলো ভরে নিচ্ছি। আর এত গরম, ফ্রিজের জল, ঠান্ডা জল না খেলে না ভালো লাগে না। সারাদিনে 2-3 বার করে আমাকে বোতলটা ভরতে হয়। আর আমার বর বাড়িতে থাকলে বর মানে জল যখন খায় 1 বোতল জল একবারই শেষ করে দেয়। তো ও যখন থাকে বাড়িতে অনেকবারই বোতল ভরতে হয়, কারণ বোতল সবসময় খালি থাকে, জল খেয়ে নেয়। তো যাই হোক, আর ও বাড়িতে না থাকলে এমনি 3-4 বার করে আমি বোতল ভরি। আর এত গরম, একটু ঠান্ডা জল না খেলে ভালো লাগে না। তো চলো, আমার বোতলটাও ভরা হয়ে গেছে, এখন সব বোতল ফ্রিজে রেখে দেবো। এখন কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে, এখন মোটামুটি 3টে বাজে। এখন বোতল ভরে তারপরে বোতলটা রাখার পর আমিও খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর আবার মেয়ের জন্য স্যারেলাক্স ভিজিয়ে রাখবো। মেয়ে ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওকে স্যারেলাক্সটা খাইয়ে দেবো। খাওয়া দাওয়ার পর মেয়েকেও আমি খাইয়ে দিয়েছি, তো মেয়েও তো উঠে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর হাওয়াও দিচ্ছে, জামা কাপড়গুলো পরে যাচ্ছে। আর এদিকে আমি ঠাকুরের জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আমি সপ্তাহে ঠাকুরের জামা কাপড় 2 দিন দিই। আর আমাদের জামা কাপড়ের সাথে ঠাকুরের জামা কাপড়টা তুলবো না, ওটা আলাদাই তুলবো, যেহেতু ঠেকাঠেকি হয়ে যাবে বলে। আর সপ্তাহে 2 দিন ঠাকুরের জামা কাপড় ধুই, মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন। মঙ্গলবার দিন বজরংবলীর জামা কাপড়টা ধুয়ে দিই, আর বৃহস্পতিবার দিন লক্ষ্মীর জামা কাপড়। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এত গরম লাগছিল, তো ভেবেছিলাম স্নান করবো না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু আর থাকতে পারছিলাম না, এত গরম লাগছিল। তো এখন স্নান করার পর শরীরটা খুবই ভালো লাগছে। আর এখন এই গরমের জন্য আমি দুবারই স্নান করি। এখন 7:30-8টা মতন বাজে, আর মেয়েও ঘুমিয়ে পড়েছে। আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি, কারণ আমাদের ঘরে এত পোকা, লাইটের পোকা। তো বাই চান্স মেয়ের যদি কানে ঢুকে যায়, ও বাচ্চা মানুষও বলতেও পারবে না, আর কানে ঢুকে গেলে আমরাও কিছু করতে পারবো না। সেই জন্য আমি মশারিটা সন্ধ্যাবেলাতেই টাঙিয়ে রাখি। তো চলো, আমি জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো। আজকের মতন টাটা, বাই বাই।